একজন মানুষ যদি কোনো মসজিদে বা মন্দিরে গিয়ে বলে যে আমরা সবার আগে দেশ তো তার আগে কেউ নাই, আপনি কি বুঝবেন এটা? ইসলাম বুঝে নেই, ইসলামিক হলেও ইসলাম বুঝে নেই। সবার আগে আমার ইসলাম সত্য, এতে কোনো সন্দেহ আছে? এটুকু তো কেউ বলতে সাহস করতেছে না এখন, কারণ এটা করলে হয়তো অনেকের ভোট ব্যাংক কমে যাবে, ফাটল ধরবে, সাহস করে কথা বললে মানুষের খারাপ বলবে, বিদেশিরা খারাপ বলবে, অনেকে সাহস করে এটা বলতে চাচ্ছে না। ইসলামী রাষ্ট্রের কাঠামো, আমি কয়েকটা কথা বলবো। ইসলামী রাষ্ট্রের কাঠামো নির্ধারিত, কাঠামোটা নির্ধারিত, ভিতরে কিছু ইজতিহাদি জায়গা আছে। বলতে পারেন কি কি জিনিস ইসলামী রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র একটা আকীদা ভিত্তিক রাষ্ট্র। যে ব্যক্তি আকীদা পড়বে না, তার ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন কোনো মানে হয় না। কথা বলছেন কিনা? একজন মানুষ আকীদাই মানে না, সে তো তখন যে কোনো একটা ইসলাম বানিয়ে দিবে, যে কোনো একটা ইসলাম বলে চালিয়ে দিবে সে। ইসলামী রাষ্ট্র হচ্ছে একটা আকীদা ভিত্তিক রাষ্ট্র। এক নম্বর জিনিস, আকীদা ভিত্তিক রাষ্ট্র। এখানে এক আল্লাহর সভরেন্টি, এক আল্লাহর সভরেন্টি, জনগণের সকল ক্ষমতার উৎস না, সংসদই না, সভরেন্টি এক আল্লাহ। এটা হচ্ছে আকীদা ভিত্তিক রাষ্ট্র, প্রথম আকীদা এটা। এবং এক আল্লাহ। আর দ্বিতীয়ত আকীদা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক হতে হবে, এবং রসুল যাদেরকে আদর্শ বলে গেছেন তাদের আদর্শ মোতাবেক হতে হবে। এইটুকু আকীদা আপনার রাখতেই হবে, মনে করতে হবে, শিখতে তো হবে এখন আদর্শটা কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, কোরআনে কারীম যে আদর্শ বলেছে, এটা শিখতে হবে আমাদেরকে। শুধু আকীদা ভিত্তিক এক নম্বর কাজ, এক নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম শরিয়া ভিত্তিক, শরিয়ার উপর নির্ভর করবে। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আপনাকে আমরা অতঃপর শরিয়ার উপর রেখেছি। আল্লাহর নবীকে প্রতিষ্ঠিত করেছে শরিয়ার উপরে। শরিয়া থেকে সরে কেউ যায়, তাহলে নবীর তরিকা আর নাই, নবীর পদ্ধতিতে নাই। নবীর পদ্ধতিতে না থাকলে ঈমান থাকবে? ঈমানদার থাকে না, ঈমানদার থাকে না। এই কথাটা আমাদের ছোট বাচ্চাদেরকে বুঝাতে হবে। প্রত্যেকটি ছোট বাচ্চা একেবারে ক্লাস 1 থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত এটা মাথায় রাখতে হবে, এরপরে পড়তে হবে। এর থেকে যেদিন থেকে মানুষের থেকে দূরে সরে, সেদিন থেকে ফেতনা হয়েছে। যেদিন থেকে দর্শনের জয় জয়কার হয়েছে, কালাম শাস্ত্রের জয় জয়কার হয়েছে, সেদিন থেকে আমরা আর আমাদের লোকদেরকে ইসলামের উপর রাখতে পারছি না। তারা ওইটাকে প্রাধান্য দিচ্ছে, কারণ ইস্তেহসান, তার আকল ভালো লাগতেছে, এটাকে মজা লাগতেছে এটাকে। কারণ হারামের অনেকের কাছে হারামটা দুনিয়া দেখতে জুইয়িনা লাহুম সুউ আমালিহিম, তাদের আমলটাকে সুন্দর সুশোভিত করে দেখানো হয়েছে, তাদের কাছে এটা ভালো লাগতেছে। কতজন পাক্কা ইমানদার আছে যাদের কাছে খারাপ লাগবে হারাম? এই জন্যই তো সমস্যাটা হচ্ছে। তো দ্বিতীয় যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি শরিয়া ভিত্তিক, প্রত্যেকটা কাজ শরিয়ার উপর নির্ভর করবে। 3 নম্বর, এটার সাথে জড়িত বিচার, শরিয়া বিচার থাকবে। বিচারটা শরিয়া হবে, শরিয়া মোতাবেক হবে। এখন এই যদি থাকতো আমার দেশে, কোনো নারীকে সাহস করে বলতে পারতো যে যারা প্রস্টিটিউট তাদেরকে কর্মীর মর্যাদা দিতে বলতে পারে কেউ? আমাদের মূল সমস্যা কোথায়? যে আমরা এইটুকু পড়াইও নাই, পড়িও নাই, মুষ্টিময় কিছু ছোট ছোট বই পড়ছি, এখন আমি ইসলাম কায়েম করে ফেলবো। ইসলাম অনেক গভীর জায়গা। এখানে আপনি যারা এখানে কথা বলবে, যে কোনো মানুষের কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে ইসলামিক হইতে পারে, ইসলাম সম্পর্কে তার জ্ঞান কম। ইসলামিক হওয়া আর ইসলামিক স্কলার হওয়া এক কথা না, ইসলামিক হওয়া ইসলামিক স্কলার হওয়া এক কথা না। কথা বুঝাতে পারছি? একজন মানুষ যদি কোনো মসজিদে বা মন্দিরে গিয়ে বলে যে আমরা সবার আগে দেশ তো তার আগে কেউ নাই, আপনি কি বুঝবেন এটা? ইসলাম বুঝে নেই, ইসলামিক হলেও ইসলাম বুঝে নেই। সবার আগে আমার ইসলাম সত্য, এতে কোনো সন্দেহ আছে? এটুকু তো কেউ বলতে সাহস করতেছে না এখন, কারণ এটা করলে হয়তো অনেকের ভোট ব্যাংক কমে যাবে, ফাটল ধরবে, সাহস করে কথা বললে মানুষের খারাপ বলবে, বিদেশিরা খারাপ বলবে, অনেকে সাহস করে এটা বলতে চাচ্ছে না। না, ইসলাম অবশ্যই দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে শরিয়া ভিত্তিক, এবং এর রয়েছে অনন্য বিচার ব্যবস্থা। এখানে পরিবর্তন করার সুযোগ নাই, বিচার ব্যবস্থার মৌলিক নীতিগুলি মেনে চলতে হবে। 3 নম্বর, ইসলামে নেতৃত্ব মেনে চলতে হয়, নেতৃত্ব তৈরি করতে হয়, দুটাই আছে। নেতা নির্বাচন করতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়ার আগে নেতা বানাইছে। কি বুঝাইলেন? যে সাহাবায়ে বুঝাইলেন যে নেতা ছাড়া রাষ্ট্র চলে না, এবং সেই নেতা বানাইতে হয় সেটার পদ্ধতি তিনি বলে দিয়েছেন, নেতৃত্ব থাকতে হয়, একটা নেতৃত্ব থাকতে হয়। 4 নম্বর, আইন প্রণয়ন যদি লাগে,
আইন প্রণয়ন করা যাইতে পারে, তবে যেগুলি সাবেত স্থায়ী জায়গাতে কোনো আইন প্রণয়ন চলবে না। স্থায়ীগুলি আইন আছেই, আইনগুলি শুধু লেখা বাকি। অস্থায়ী যদি কোনো কিছু হয় সেগুলি ইসলামে অনুমোদিত, তবে স্থায়ীর সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না, স্থায়ী নীতিগুলির সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না। বুঝাইতে পারছে? ধরেন আপনাকে ট্রাফিক আইন করতে পারবেন, কিন্তু ট্রাফিক আইনে যদি কোনো কিছু তার ইসলাম বিরোধী হচ্ছে এটা করতে পারবেন, কিন্তু আপনি মুসলিম পারিবারিক আইনে এমন কথা ঢুকাতে পারবেন না যে নারীর যদি তালাক দেওয়া হয় তা আপনার সম্পদের অর্ধেক নারী দিয়ে দিতে হবে। আপনি কি ওরে পাগল পাইছেন? কি জন্য ওর দিবে? এই আইন আপনি করতে পারেন না, কারণ এটা তো আপনি স্বভাবেতে হাত দিচ্ছেন, স্থায়ী জায়গায় হাত দিচ্ছেন, অপরিবর্তনীয় জায়গায় হাত দিচ্ছেন, দিতে পারেন না। তাহলে এখানে আমাদের এই জায়গাটা ইসলামে অনুমোদন করে না যে আপনি যেখানে স্থায়ী মূল্যতে হাত দিবেন। আপনার চেয়ে আল্লাহ বেশি বুঝেন। আলা ইয়া'লামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন কোন আইন দিয়ে মানুষকে শাসন করতে হবে। হ্যাঁ, মানুষের জন্য তিনি কিছু অ্যাক্সেস রেখে দিয়েছেন, শরীয়ত বিরোধী হবে না, কিন্তু চলার জন্য কত ফুট রাস্তা হবে মানা করবে না, কত ফুট রাস্তা হবে, আপনি স্যাটেলাইট কোন জায়গায় বসাবেন এ নিয়ে ইসলাম মাথা ব্যথা করে না। হ্যাঁ, আপনার রাস্তার কোথায় আপনি কি বড় ধরনের পার্ক ব্যবস্থা করবেন এটা তো শরীয়ত বলে না, নিষেধ করে নাই, কিন্তু আপনাকে কিছু নীতি মেনে চলতে হবে। এই নীতিগুলি আপনার মানা ফরজ, এগুলি নীতি স্থায়ী নীতি আপনাকে মেনে চলতে হবে। আর রাষ্ট্রীয় নীতি যদি কোনো শরীয়ত বিরোধী এগুলো আপনার মেনে চলতে হবে। 5 নম্বর হচ্ছে 4 নম্বর, তারপর শুরা ব্যবস্থা থাকবে, শুরা ব্যবস্থা পরামর্শ সরাব থাকবে, এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে মানবাধিকার থাকবে। ইসলাম মানবাধিকারের কথা বলে, কিন্তু মানবাধিকার কি জিনিস এটাও বুঝতে হবে। মনে যা চায় তা মানবাধিকার না, আপনার কথা বলার অধিকার। তাই বলে আপনি আরেকজনের গীবত গাওয়ার অধিকার দেওয়া হয়নি, অথবা মিম্বরে উঠে রাষ্ট্র সরকারের বিরুদ্ধে অযাচিত হামলা করতে বলা হয়নি। আপনাকে শরিয়া মানবাধিকার অর্থ, মানবাধিকার ওইটার নাম একটা ছোট আমাদের একজনকে বুঝাইছে এটা, যেটা মানবাধিকার মূল জিনিস হচ্ছে একজন যখন কথা বলবে টুটি চিপে ধরে রাখছেন তো মরে যাবে, ছোট বাচ্চার কথা টিভি চিপে ধরে কথা না বলতে পারলে, এইটা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার ওইটা না আপনি যেটা চিন্তা করে গবেষণা করে মনের ভিতরে আসছে ছেড়ে দিলেন, এটা মানবাধিকার বিষয় না। এটা দেখতে হবে আগে শরীরের সাথে মিলে কিনা, তারপর এটা মানবাধিকার হবে। কথা বুঝছেন কিনা? তারপর অধিকার হবে, মানবাধিকার না। মানবাধিকার হচ্ছে যেটা মানুষ জন্মসূত্রে লাভ করে, জন্মসূত্রে যে লাভ করে। আপনার শরীর নিয়ে জন্মসূত্রে আসেন, এখন যদি কেউ বলে হাতেরটা কেটে ফেলে দিতে হবে, এটা মানবাধিকার লঙ্ঘন। কিন্তু মানবাধিকার এটা নয় যে আপনার গায়ের মধ্যে সবাই বসে আছে আপনি গান বাজাবেন, এগুলো মানবাধিকার। মানবাধিকার না এটার নাম, এই যদি মানবাধিকার চলে না ইসলামে, এটা কোথাও মানবাধিকার স্বীকৃত না। কিন্তু ইসলাম মানবাধিকার দিয়েছে যে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাতা তাহাব্বাতুমুন নাস ওয়াকাদ ওয়াল্লাতকুমুল উম্মাহাতুকুম আহরারা। তোমরা কখন মানুষকে দাস বানিয়ে ফেললে, তাদের মায়েরা তাদেরকে স্বাধীন হিসেবে জন্ম দিয়েছে। এটা হচ্ছে ইসলামের মানবাধিকার। একজন মানুষ যদি দাস হিসেবে যুদ্ধের ময়দানে না পাওয়া যায়, কাউকে দাস বানানো যায় না, কারো উপর জুলুম করা যায় না, জোর করে তার অধিকার হরণ করা যায় না। তার থাকার অধিকার আছে, তার বাঁচার অধিকার আছে, তাকে এইভাবে কষ্ট করে জেলে ফিরে রাখবেন 20 বছর পর্যন্ত। এরপরে প্রমাণিত হবে যে সে তো নির্দোষ ছিল। এই 20 বছর কে দিবে? এই 20 বছরের খাসারা কে দিবে? তার তো বাইরের বাতাস নেওয়ার অধিকার ছিল, নিঃশ্বাস নেওয়ার অধিকার ছিল, বন্ধ করেছে। এটা না মানবাধিকার। ইসলাম এটাকে সম্পূর্ণরূপে এটার অধিকারটা মানুষকে দিয়েছে।